এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে এমনি এমনি সৃষ্টি করিনি। কি জন্য সৃষ্টি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে জীবন এবং মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের মধ্যে কে সৎকর্মশীল সেটা আমি যাচাই করতে পারি। ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যু দিয়ে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে সৎকর্মশীল সেটা আল্লাহ যাচাই করবেন। কেন করবেন? যাচাই করার পরে কে জান্নাতে এবং কে জাহান্নামে সেখানে স্পষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদের এমনি এমনি সৃষ্টি করেনি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি জন্য? যে আমাদের মধ্যে কে সৎকর্ম করবে আর কে অসৎকর্ম করবে। যেমন দেখেন, স্কুলে মাস্টাররা পড়ানোর পরে বাচ্চাদের পড়া দেওয়ার পরে তাদের যাচাই বাছাই করার জন্য বাৎসরিকভাবে একটা পরীক্ষা হয়। ওই পরীক্ষার পরে বোঝা যায় যে কোন বাচ্চাটা কেমন ট্যালেন্টেড, সে কেমন নাম্বার পেয়েছে, তার পড়ার ভিত্তিতে সেটা উঠে আসে। ঠিক একইরূপভাবে আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদেরকে আল্লাহ এখানে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে সৎকর্ম করবে আর কে অসৎকর্ম করবে এটা আল্লাহ যাচাই করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। চিন্তা করেন, যখন হাসরের মাঠ শুরু হবে তখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, মানুষ সেদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এবং তাদের কর্মগুলো স্পষ্টভাবে দেখতে পাবে। কেমন কর্ম দেখতে পাবে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, মানুষ যদি সামান্য পরিমাণ কোনো নেকি করে তাকে সেটাও হাসরের মাঠে দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যদি সামান্য পরিমাণ গুনাহ করে সেটাও হাসরের মাঠে আল্লাহ দেখাবেন। সামান্য পরিমাণ, সেটা কণা পরিমাণ হতে শস্যের কণা দানা পরিমাণও হতে পারে। কি বললেন? যে যেদিন হাসর হবে, হাসরের মাঠে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, নেকিটা যদি ছোট থেকে ছোট হয় সেটাও আল্লাহ দেখাবেন এবং গুনাহটাও যদি ছোট থেকে ছোট হয় সেটাও আল্লাহ দেখাবেন। এবার আপনি চিন্তা করেন, এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে আমরা যে ছোট নেকি যদি করি বা ছোট গুনাহ যদি করি আল্লাহ সেখানে কিভাবে দেখাবেন? ভাই, এখন বর্তমান যুগে এইটা একদম সহজ ব্যাপার। কেমন? এখন এই যে আপনার সিমগুলো দেখছেন, সিমের যে মেমোরি কার্ডগুলো, একটা এইরকম নোকের চেয়ে ছোট একটা মেমোরি কার্ড 250 জিবি, 500 জিবি, 700 জিবি, 1000 জিবি, তার মধ্যে আপনার সারা জীবনের কাহিনী যদি ভরে দেন, সারা জীবনের কাহিনী ওর মধ্যে থেকে যাবে। তাহলে নোকের মতো একটা জিনিসের মধ্যে যদি কয়েক ঘন্টা তাদের ভিডিও থাকতে পারে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এই ছোট্ট ছোট্ট নেকি করলে সেটাও কি আল্লাহ দেখাতে পারবেন না? অবশ্যই আল্লাহ দেখাবেন। যদি ছোট কোনো গুনাহ করি আল্লাহ সেটাও আমাদের হাসরের মাঠে দেখাবেন। এবার আসুন, অনেক মানুষ আমরা প্রশ্ন করি যে আমরা যখন মারা যাব, মৃত্যুর পরে আমাদের হাড়গুলো পচে কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এই পচা গলা, এত কথা বলতে হবে না, এই পচা গলা হাড়গুলোকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? এটা প্রশ্ন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াযারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মহান রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে নাও, মানুষ দৃষ্টান্ত পেশ করো, যারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, এবং মানুষ এটাই বলতে চায় যে আমাদের যেভাবে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি আল্লাহ ভুলে যাবে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এবং মানুষ এটাও বলে আমরা মারা গেলে আমাদের মাংসগুলো মাটি হয়ে যাবে, হাড়গুলো সব পচে খসে যাবে। এই মানে মাটি দিয়ে এবং পচা হাড় দিয়ে আল্লাহ কেমন করে আমাদেরকে আবার জীবিত করবেন? কেমন করে জীবিত করবেন? এটা মানুষ দৃষ্টান্ত পেশ করে। ওয়াযারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, মানুষ এটা দৃষ্টান্ত পেশ করে আর বলে আল্লাহ আমাদের সৃষ্টিকে ভুলে যাবে। কেন? ওয়া হিয়া ইযামুর রামীম, এই হাড়গুলো পচে খসে যাবে, মাংস বলে কিছু থাকবে না। কেমন করে আল্লাহ সৃষ্টি করবেন? চিন্তা করেন। মানুষ ভাবে না এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি দিয়ে।
এক ফোঁটা পানি দিয়ে এত সুন্দর একটা মানুষের আবহাওয়া দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, সেই মানুষ প্রশ্ন তোলে এই পচা গলা হাড়কে আল্লাহ কেমন করে আবার জীবিত করবেন। আল্লাহ তার পরের আয়াতে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, কুল ইউহয়িয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও যে আল্লাহ প্রথমবার কোনো মানুষকে সৃষ্টি করেছিলেন, সেই আল্লাহর কাছে দ্বিতীয়বার আবার সৃষ্টি করা কোনো কঠিন কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। এটা তো আমরাই জানি। কি জানি? ফোন যখন আবিষ্কার হয়নি, যখন ফোনটা প্রথমে আবিষ্কার হলো, আবিষ্কার করার আগে এটা কঠিন ছিল, কিন্তু একবার যদি ফোনটা যখন আবিষ্কার হয়েছে তারপরে দ্বিতীয়বার ওই ফোনটা করা কি এমন কঠিন? চাদর ছিল না, চাদরটা যখন আবিষ্কার হলো, চাদরটা যদি নষ্টও হয়ে যায় দ্বিতীয়বার চাদরটা আবিষ্কার করা কি কঠিন? আল্লাহ এই জন্য বলেন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন সেই আল্লাহর কাছে দ্বিতীয়বার সৃষ্টি করাটা কোনো কঠিন কাজ নয়। এবার মানুষেরা যখন হাসরের মাঠে কিভাবে উত্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম মানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষেরা কি হবে অবস্থা দেখুন। ওয়ানুফিকা ফিস সূর, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষেরা তখন দলে দলে সবাই রবের সামনে গিয়ে উপস্থিত হবে। সিংহায় যখনই ফুৎকার দেওয়া হবে মানুষেরা দলে দলে সবাই কি হবে? রবের সামনে গিয়ে উপস্থিত হবে। তারপর কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, মানুষ তখন সমবেত হয়ে বলবে ইয়া ওয়াইলানা, হায় কপাল, মিন বাসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে স্বীয় শয়নাগার থেকে উঠিয়ে দিল। তখন উত্তর আসবে হাযা ওয়াদার রহমান, এটা সেই মহান রব্বুল আলামিনের ওয়াদা, ও সাদাকাল মুরসালুন, এবং নবীগণ যে কথা বলেছিলেন সেগুলো সত্য বলেছিলেন। মানুষের যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষ তখন দলে দলে রবের সমীপে গিয়ে হাজির হবে। হাজির হওয়ার পরে মানুষ বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আফসোস, আজকের আমাদের এই স্বীয় শয়নাগার থেকে কে জাগিয়ে দিল? সঙ্গে সঙ্গে আসবে হাযা মা ওয়াদার রহমান, তোমাদের রহমান যে ওয়াদা করেছিল সেটা সত্য, ও সাদাকাল মুরসালুন, এবং নবীগুলো সত্য বলেছিলেন। ইন কানাত ইল্লা সায়হাতান ওয়াহিদা, যখনই শুধুমাত্র একবার ফুৎকার দেওয়া হবে, ফাইজা হুম জামিউল লাদাইনা মুহজারুন, সমস্ত মানুষ সেদিন সকলে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে। একবার শুধুমাত্র ফুৎকার দেওয়া হবে, একবার, বেশিবার নয়। একবার ফুৎকার দেওয়ার পরে মানুষ দলে দলে আল্লাহর সমীপে গিয়ে হাজির হয়ে যাবে। চিন্তা করেন। তারপরে কি মানুষ জিজ্ঞাসা করে, এই আমরা যখন কিয়ামতের কথা বলি অনেকেই আর কি আড্ডা বিভিন্ন ঠাট্টার মাধ্যমে বলে কিয়ামত কবে হবে, কিয়ামত আসলে কি হবে, মানুষ বিভিন্ন রকম কথা বলে। ঠিক একই রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সেই সময় মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় সময় গিয়ে জিজ্ঞাসা করতো কিয়ামত কখন আসবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। মানুষ জিজ্ঞাসা করে, কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে আসবে? তুমি বলো কিয়ামতে এই হবে সেই হবে, কিয়ামত কবে হবে? ফাইজা বারিকাল বাসার, যখন কিয়ামত শুরু হবে মানুষের চোখগুলো বিস্ফারিত হয়ে যাবে। অখসাফাল কামার, চন্দ্র নিষ্প্রভ হয়ে পড়বে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, এবং চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষ তখন বলতে থাকবে আজকের দিনে আমরা কোথায় পলায়ন করে, আজকের দিনে আমরা কোথায় পলায়ন করে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, আজকের দিনে আমরা কোথায় পলায়ন করে। উত্তর আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, কাল্লা লা, কোথাও তোমরা পলায়ন করতে পারবে না, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার,
আজকের সমস্ত মানুষকে রবের সামনে উপস্থিত হতে হবে। এইসব মানুষ যারাই প্রশ্ন করে কিয়ামত কখন আসবে, কিয়ামত যখন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাদেরকে বলে দাও তাদের চোখে আর দেখতে পাবে না, চোখ ঝাপসা হয়ে যাবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে। মানুষ তখন বলবে হায় আজকের দিনে আমরা কোথায় পলায়ন করি? আল্লাহ বললেন কাল্লা লা ওয়াজার, তোমরা কোথাও পলায়ন করতে পারবে না। ইলা রব্বিকা ইয়াউমাইজিনিল মুস্তাকার, সে রবের সামনেই তোমাদেরকে উপস্থিত হতে হবে। চিন্তা করেন, আমরাই বলবো যে আমরা আজকে কোথায় পলায়ন করি, কোনো জায়গা থাকবে না। মানুষ তখন সোজাসুজি দৌড়ে সেই মহান রব্বুল আলমিনের সামনে আমরা চলে যাব। কেমনভাবে চলে যাব? পবিত্র কোরআনও সেখানে বলে দিয়েছে সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন কিয়ামত শুরু হবে মানুষ কেমনভাবে আল্লাহর সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কি সুন্দর কথা দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন বড় কঠিন ব্যাপার। নিশ্চয় কিয়ামতের কম্পন বড় কঠিন ব্যাপার। চিন্তা করেন, যারা আমরা এখনো বলি যে কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে আসবে, আল্লাহ বলছেন যে তোমরা বলে দাও কিয়ামত, তোমরা প্রথমে বললেন যে তোমরা তোমার রবের ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন বড় কঠিন ব্যাপার। তারপর কি বললেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। আল্লাহ বলছেন যখন কিয়ামত শুরু হবে তখন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যপায়িনী তার স্তন্যপায়ীকে ভুলে যাবে। ও তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার সময় আসার আগে গর্ভপাত করে দেবে। ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে দেখবে মাতালের নয়। ওয়ামা হুম বেসুকারা, কিন্তু তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, বস্তুত তুমি জেনে রাখো মহান রব্বুল আলামিনের আযাব হচ্ছে বড় কঠিন ব্যাপার। কত সুন্দর কথা। আল্লাহ বললেন তোমরা প্রথমে বললেন যে মানুষকে তোমরা ভয় করো। কেন ভয় করবে? নিশ্চয়ই কিয়ামতের কম্পন হচ্ছে বড় কঠিন ব্যাপার। কি হবে সেদিন? ইয়াউমা তারাউনাহা, তোমরা সেদিন দেখতে পাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরজাত, স্তন্যদায়ীদের স্তন্যপায়ীকে ভুলে যাবে। যারা দুধ পান করে একজন মা, চিন্তা করেন, এদিকে লক্ষ্য করবেন, একজন মায়ের কাছে তার সন্তান যখন কাঁদে এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না। তার কারণ সন্তান যদি কাঁদে, মা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সন্তানের দুধ দেওয়ার জন্য মা ব্যস্ত হয়ে যায়। আর আল্লাহ বলছেন কিয়ামত যখন শুরু হবে তোমরা জেনে রাখো মা, ওই সন্তান কাঁদলো, মা সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। তারপরে কি তাদের কুল্লু জাতিন হামলিন হামলাহা, একজন মহিলা তিনি গর্ভবতী আছেন, গর্ভর এখনো সময় হয়নি, তার আগেই গর্ভপাত হয়ে যাবে। তারপরে বলছেন তুমি মানুষদেরকে দেখবে মাতালের নয়। ওয়ামা হুম বেসুকারা, কিন্তু তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, বস্তুত তুমি জেনে রাখো আল্লাহর আযাব অনেক কঠিন ব্যাপার। চিন্তা করেন, তাহলে মায়েরা যে গর্ভবতী আছে তাদের সময় উত্তীর্ণ হবার আগেই গর্ভপাত করে দেবে। গর্ভপাত করে দেবে, সময় উত্তীর্ণ হবার আগে গর্ভপাত করে দেবে। মানুষদেরকে দেখবে মাতালের ন্যায়, মানুষ মাতালের মতো টালমাটাল করতে করতে হাসরের মাঠে উত্থিত হবে। ওয়ামা হুম বেসুকারা, আসলে তারা মাতাল নয়। আল্লাহর আযাব হচ্ছে অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এখনো সময় আছে, সময় থাকতে যদি সময়ের মূল্যায়ন না করে তাহলে আমরা এগুলো সব ফেস করবো। আরও কি হবে? উজু হইয়া মাইজে মুসফেরা জহেকাতুম মুস্তাবশেরা ও উজু হইয়া মাইজেন আলাইহা গাবারা তার হাকুয়া কাতারা, সেদিন অনেক মানুষকে দেখবে হাস্য উজ্জ্বল, হাস্য উৎফুল্ল। অনেক মানুষকে দেখবে মুখ হবে কালিমা ছিন্ন, তাদের মুখ দেখলেই বোঝা যাবে এরা অপরাধী। এবং উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এইসব মানুষেরাই হবে কাফের ফাজের, এরাই হবে আসল অপরাধী। তাহলে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ উঠবে যে মানুষদের মুখ দেখবে কালিমা ছিন্ন, তাদের মুখ দেখলেই বোঝা যাবে তারা অপরাধী। এক শ্রেণীর মানুষ উঠবে যাদের মুখ হবে হাস্য উজ্জ্বল, তাদের মুখ দেখলে বোঝা যাবে না মানুষগুলো ঠিকই আছে। হাসরের মাঠের মানে যে চিত্রগুলো